প্রাচীনকাল থেকে মানুষের মহাবিশ্বের রহস্য উন্মোচনের এক অদম্য আকাঙ্ক্ষা রয়েছে। বর্তমান উন্নত প্রযুক্তির কল্যাণে সে চাওয়া কিছুটা পূরণ হলেও মহাবিশ্বের বিশালতার তুলনায় তা কিছুই না। তবুও থেমে থাকেনি মানুষ, আর সেই চেষ্টার ফলেই মহাবিশ্বের বিশালতার মাঝে খুঁজে পাওয়া গেল এক নতুন পৃথিবী। গঠন, অবস্থান আর জলবায়ু অনেকটা আমাদের পৃথিবীর মতো হওয়ায় একে বলা হচ্ছে আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। 2009 সালে নাসার কেপলার টেলিস্কোপ সর্বপ্রথম দেখতে পায় এই গ্রহটিকে। এরপর থেকে শুরু হয় গবেষণা। দীর্ঘ 6 বছরের পর্যবেক্ষণ আর গবেষণার পর 2015 সালে একে নতুন গ্রহ হিসেবে ঘোষণা দেওয়া হয়। নাম দেওয়া হয় কেপলার 452b। এরপর থেকেই শুরু হয় হইচই, কারণ এই গ্রহ আর এর নক্ষত্রের বৈশিষ্ট্য আমাদের পৃথিবী আর সূর্যের সাথে অনেকটাই মিলে যায়। গ্রহটি একটি নক্ষত্রের চারদিকে ঘুরছে, যার নাম কেপলার 452 নক্ষত্র। এই নক্ষত্রটি অনেকটা আমাদের সূর্যের মতোই। এর ভর সূর্য থেকে মাত্র 3.7% বেশি। নক্ষত্রটির বয়স 600 কোটি বছর, যা আমাদের সূর্য থেকে মাত্র 150 কোটি বছর বেশি। এই কেপলার 452 সিস্টেমের দ্বিতীয় গ্রহটি হচ্ছে কেপলার 452b। এর অবস্থান হচ্ছে গোল্ডিলাক জোনে। গোল্ডিলাক জোন হচ্ছে কোনো নক্ষত্র থেকে এমন এক দূরত্ব যেখানে প্রচণ্ড গরম থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না, অর্থাৎ যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। যেমন আমাদের পৃথিবী সূর্য থেকে এমন দূরত্বে আছে যেখানে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয় না, আবার একেবারে জমেও যায় না। কেপলার 452bও তার নক্ষত্রের গোল্ডিলাক জোনে রয়েছে, আর এই বিষয়টি কৌতূহল বাড়িয়ে দেয় বিজ্ঞানীদের। গবেষণা আর পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা দেখেন এই গ্রহের সাথে রয়েছে পৃথিবীর অনেক মিল। তাই এর নাম দেওয়া হয় আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। গ্রহটির ভূপৃষ্ঠ মাটি আর পাথর দিয়ে গঠিত, আর যেহেতু এটি গোল্ডিলাক জোনে রয়েছে তাই এখানে পানি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি গ্রহটিতে পানি থাকে তবে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও প্রবল। গ্রহটির ভর পৃথিবী থেকে 5 গুণ বেশি, আর এর অভিকর্ষ বল পৃথিবীর দ্বিগুণ, অর্থাৎ এই গ্রহে গেলে আপনার ওজন হবে দ্বিগুণ। গ্রহটি এর নক্ষত্রের চারপাশে ঘুরে আসতে অর্থাৎ 1 বছর হতে সময় নেয় 385 দিন, যা পৃথিবীর তুলনায় মাত্র 20 দিন বেশি। এর পৃষ্ঠের গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকটা পৃথিবীর মতোই। তবে দুঃসংবাদ হচ্ছে গ্রহটি পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে রয়েছে। পৃথিবীর অন্যতম দ্রুতগতির মহাকাশযান নিউ হরাইজনে চড়ে এই গ্রহটিতে যেতে সময় লাগবে প্রায় 2,60,00,000 বছর। আর যদি আমরা আলোর গতির কাছাকাছি কোনো মহাকাশযান তৈরি করতে পারি তবে গ্রহটিতে যেতে সময় লাগবে 1400 বছরেরও বেশি।